সুপ্রভাত। আজকে ভগবদ গীতার প্রথম অধ্যায় পরের থেকে শুরু করছি, কালকে যেখান থেকে শুরু করেছিলাম। যদাই যদাই ধর্মস্য তদা হি কেবচ অভ্যুত্থানায় ধর্মস্য তদাত্মীয়ং প্রিয়ং মিয়ং পরিত্রায়ণ সাধুনাং বিনাশত দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় চ সম্ভবামি যুগে যুগে। শুরু করছি। যদ্যপেতে ন পশ্যন্তি লোভহত চেতস কুলক্ষয় কৃত্যং দোষং মিত্রদোহে চ পাতকম। এর অর্থ হলো কুলক্ষয় সনাতন ও ধর্ম, যদিও ইহারা রাজ্যলাভে অভিভূত হইয়া কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ দেখিতেছে না, কিন্তু হে জনার্দন, বংশনাশজনিত দোষ উপলব্ধি করিয়াও আমরা এই পাপ হইতে নিবৃত্ত হইবার উপায় জানিব না কেন? বলছে মানে কৌরবরা, যে আমরা নিজের রাজ্যলোভে অভিভূত হয়ে তারা বুঝতে পারছে যে ভুল কাজ করছে, তাও এরা বলছে যে আমরা আমাদের নিজের বংশ পরম্পরা এই জিনিসটা উপলব্ধি করো, তার থেকে নিবৃত্ত কেন পাবো না? কথং ন জ্ঞেয় মম্মভি পাপাদো দর্শান্নিবর্তিতম কুলক্ষয় কৃত্যং দোষং প্রপশ্যতি জনার্দন। কুলনাশে চরাচরিত কুলধর্ম অনুষ্ঠানজ্ঞাতার অভাবে নষ্ট হয় এবং কুলধর্ম লোপে সমগ্র কুল অনাচার রূপে অধর্মে অভিভূত হয়। কুল মানে তাদের বংশ পরম্পরায় যদি ভালো কর্ম থাকে, এটার যে জিস্ট সেটা হচ্ছে বংশ পরম্পরায় যদি ভালো কর্ম থাকে, তাহলে পরবর্তী প্রজন্ম, পরবর্তী বংশপরায় ভালো ভালো তার বেনিফিটস লাভ করে। অধর্মাভিবৎ কৃষ্ণ পদ্যুদন্তি কুলস্থিয় স্ত্রীষু দুষ্টাংশু বর্ষেয় গায়তে বর্ণসংকর। বলছে যে হে কৃষ্ণ, অধর্মের দ্বারা অভিভূত হইলে কুললক্ষ্মীগণ দুষ্টা হয়, হে বার্ষেয় কুলশ্রীগণ দুষ্টা হইলে বর্ণসংকর উৎপন্ন হয়। আমাদের এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা অর্থটা। বলছে এই জন্য নিজেদের বংশ পরম্পরায় আর যখন আমাদের হয়, বিবাহ হয় বা অন্য শুভ সম্পন্ন কাজ হয়, তখন লোকেরা সাধারণত নিজের বংশে নিজের সমতুল্য বংশের ইয়েতেই বিবাহ দিতে চেষ্টা করে। নাহলে নিচু বংশে যদি বিয়ে দেয়, তাহলে পরবর্তী প্রজন্ম যেটা হবে তাদের মানে অনেক জন্মটা নিচজনিতে হয়, তাদের নেক্সট জেনারেশনটা অতটা ভালো হয় না। সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ এটা বলে সবাইকে সতর্ক করেছেন যে সবসময় নিজের ধর্ম, নিজের বংশমর্যাদা বজায় রাখবেন। কুলের সংমিশ্রণ হইলে কুলনাশগণ নরকগামী হয় এবং শ্রাদ্ধ তর্পণাদি ক্রিয়া লুপ্ত হওয়ায় ইহাদের পিতৃপুরুষগণ নরকে পতিত হয়। দোষরহিত কুলঘ্নানাং বর্ণসংকর কারকৈ উৎসাদন্তে জাতিধর্মা কুলধর্মাশ্চ শাশ্বতা। এর অর্থ হলো একই জন্য এই সকল বর্ণসংকর কারক দোষের দ্বারা কুলনাশকগণের সনাতন বর্ণধর্ম, কুলধর্ম ও আশ্রম ধর্ম উৎসন্ন হয়। আগে আমরা লক্ষ্য করতাম যে ব্রাহ্মণ ঘরের বা উচ্চ বর্ণের লোকেরাই সাধারণত এই সমস্ত বর্ণাশ্রমে, এই বিভিন্ন আশ্রমে তারা গিয়ে তারা থাকতো এবং তাদের ধর্মচর্চা করতেন। তাদের বলেছে যদি তোমরা
তোমার বংশধর যে নিচু বংশে যদি জন্মগ্রহণ করে তাহলে পরবর্তী বর্ণসংকর বলে এটাকে, তাহলে পরবর্তী জেনারেশন যেটাকে বলে অতটা ভালো হয় না। সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ কেয়ারফুল থাকতে বলেছেন, কারোকে অবজ্ঞা নয়, কারোকে হেয় করা নয়। সবসময় আমাদের যে সমাজের যে স্থিতি, সমাজের পরিস্থিতি ব্যালেন্স মেনটেন করে চললে শান্তি হয়, নাহলে অশান্তি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই সনাতন বর্ণসংকর দোষের দ্বারা কুলনাশক গণের সনাতন বর্ণধর্ম, কুলধর্ম, আশ্রম ধর্ম উৎসন্ন হয়। হে জনার্দন, উৎসন্ন কুলধর্মাণাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তং বাস ভবতি তুনু শুশ্রম। এর অর্থ হল, হে জনার্দন, যাহাদের কুলধর্ম উৎসন্ন হইয়াছে তাহাদের নিরন্তর নরকে বাস করিতে হয়, ইহা আমরা শাস্ত্র ও আচার্যের মুখে অবগত হইয়াছি। বুঝতে পারছেন এটা না? অহোবত মহৎ পাপং কৃত্যং ব্যবসৃতাবয়ম যৎ রাজ্য সুখলোভেন হন্তু স্বজন মুদ্যতা। এদের অর্থ হল, স্বজনের উদ্যোগে সন্তপ্ত হইয়া অর্জুন কহিলেন, হায়, আমরা কি মহাপাপ করিতে প্রবৃত্ত হইয়াছি, যেহেতু আমরা রাজ্য সুখের লোভে স্বজনকে হত্যা করিতে উদ্যত হইয়াছি। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। মনুষ্যের আরও এক্সপ্লেনেশন, আরও ডিটেলসে বললে, মনুষ্যের মরণের অব্যবহিত পরেই অতিবাহিত নরক নামক দেহ লাভ হয়, এবং মনুষ্যের মরণের অব্যবহিত পরেই অতিবাহিক নামক দেহ লাভ হয়। প্রেতপিণ্ড দানের দ্বারা এই দেহের পরিবর্তে ভোগ দেহ নামক এক দেহ প্রাপ্ত হয়। স্ববংশৎকারে সৎপিণ্ডকরং শ্রাদ্ধ দ্বারা ভোগ দেহের পরিবর্তে অন্য দেহ লাভ হয়। তখন কর্মানুসারে স্বর্গে বা নরকে গমন হয়। কিন্তু কুলনাশে পিণ্ডাদি দাতার অভাব হেতু প্রেতাত্মার নিরন্তর নরকে বাস হয়। তো আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে, কুলধর্ম মেনটেন করা আর নিজের ধর্মেরকে বজায় রাখা। যদি মাম প্রতিকারমনঞ্চস্য শস্ত্রপাণম ধৃতরাষ্ট্রং নরে হনুমন্তে খেতরম ভবেৎ। প্রতিকাররহিত ও নিরস্ত্র আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রপুত্রগণ যুদ্ধে বধ করে, তাহাতে আমার অধিকতর কল্যাণ হইবে। এটা হচ্ছে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন। অর্জুন নিজের আত্মীয় স্বজনদের দেখে এতটাই বিমর্ষ হয়ে গেছে যে আমি তাদের কীভাবে হত্যা করব। হত্যা বলছে যে ধৃতরাষ্ট্র বা তাদের পরিবারবর্গ বা আমাকে যদি হত্যাও করে, আমি তাহলে তাতে আমার অনেক কল্যাণ হবে যুদ্ধ করার থেকে। আমার পক্ষে জীবন ধারণ অপেক্ষা মরণই প্রিয়তর। অর্জুন বলছে, এব মুক্তার্জুন সংখ্যে রথস্পন্থ উপাবিশৎ বিসৃজ্য শরণং চাপং শোক সংবিগ্গ মানস। সঞ্জয় বলছেন, অর্জুন এইরূপ বলিয়া ধনুর্বাণ ত্যাগপূর্বক শোকাকুল চিত্তে রথপরি উপবেশন করিলেন। অর্জুন এই সমস্ত জিনিস বলে ভগবান শ্রীকৃষ্ণকে বলে রথে উপবেশন করলেন, উপরে উঠলেন। ইতি মহাভারতের শতসহস্রাং সংহিতায়াং বৈশিকাং ভীষ্মপর্বণি শ্রীমদ্ ভগবদ্গীতাসু পনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে শ্রীকৃষ্ণ বিষাদ যোগ নাম প্রথম অধ্যায়। ভগবান ব্যাসকৃত
লক্ষ্য শ্লোকাত্মক শ্রী শ্রী মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত শ্রী ভগবদ্গীতার উপনিষদে ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে অর্জুন বিষদযোগ নামক প্রথম অধ্যায় সমাপ্ত হল। উপনিষদ সমূহের সারমর্ম গীতায় নিবদ্ধ থাকায় ইহাকেও উপনিষদ বলা হয়। উপনিষদের সারমর্ম হচ্ছে গীতায় আছে, এই জন্য ইহাকে উপনিষদ বলা হয়। এই গীতাতে বহু উপনিষদ হইতে শব্দত বা অর্থত উদাহরণ দেওয়া হইয়াছে। উপনিষদের সারমর্ম গীতায় নিবদ্ধ থাকায় একে উপনিষদ বলা হয়। উপনিষদের বহু শব্দত অর্থত উদাহরণ দেওয়া হইয়াছে। গীতার অধ্যয়নকালের প্রত্যেকটি যোগ নামে অভিহিত। যোগ শব্দটি এইসব স্থলে কোথাও মুখ্য অর্থে, কোথাও বা গৌণ অর্থে ব্যবহৃত হয়। আপনার এটা প্রথম অধ্যায় সমাপ্ত হলো। আজকে যতটুকু বললাম তার জিস্ট হচ্ছে, প্রথমত ভগবান শ্রীকৃষ্ণ এটাই আমাদের উপদেশ দিতে চেয়েছেন যে আমাদের যেই সাংসারিক ধর্মে আমাদের নিজের যেই বংশ মর্যাদা সেটাকে বজায় রাখা খুবই জরুরি। সেটা আমাদের কর্মের মাধ্যমে রাখা জরুরি। আমাদের যখন বিবাহ বা অন্য সামাজিক কর্ম করব তখন সেটা যথাসম্ভব, ফর এক্সাম্পল উপমা সহজ, বিবাহ নিজেদের বংশ অনুযায়ী করা ভালো। তাতে শান্তি থাকে, তাতে আন্ডারস্ট্যান্ডিং থাকে, সামঞ্জস্য থাকে। যদি নিজ বংশে বিবাহ করা হয়, বর্ণসংকর হয়, তারা নেক্সট জেনারেশন তাদের বংশমর্যাদা অনেকটা ক্ষুণ্ণ হয়। এটা কিন্তু যারা নিচু বংশের, এই তো মানুষের মধ্যে ভেদাভেদ নেই, কিন্তু বৈবাহিক ক্ষেত্রে বর্ণসংকর হলে এটা খুব খেয়াল রাখা উচিত। বিবাহ বাদে অন্য কিছু করাটা অতটা রিস্কি না ভগবান শ্রীকৃষ্ণ অনুযায়ী। এমনি আপনি সামাজিকভাবে মেলামেশা করতে পারেন, বাট বিবাহ কার্য বা অন্যান্য সাংসারিক ফর ফিউচার জেনারেশনের জন্য, ভবিষ্যতের বংশ পরম্পরা, বংশবৃদ্ধির জন্য নিজের বংশমর্যাদা অনুযায়ী বিয়ে করা উচিত। এটাই ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ। আর নিজেদের আরেকটা হচ্ছে, শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার উপদেশ দিচ্ছিলেন যে তুমি যুদ্ধ করবে কেন। অর্জুন তখনও নিজের মন স্থির করতে পারেনি, বারবার ভাবছেন যে আমি আমার এই আত্মীয় স্বজনদের হত্যা করব। যেহেতু আত্মীয় স্বজনরা অনেক গ্রহিত কাজ করেছে, যেমন যাতে দ্রৌপদীর বস্ত্রহরণ করেছে, সুতরাং তাদের মাপ করার কোনো রাস্তা নেই। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এদের অপরাধটা এতই গুরুহ অপরাধ, এদের মাপ করা যাবে না। এদের মাপ করলে আমাদের যে পরবর্তী জেনারেশনকে আমরা কী শিক্ষা দেব? তারা তো একই কাজ করবে, সুতরাং তাদের নিধন করতে হবে। আশা করি আপনাদের ভালো লেগেছে। কালকে আবার আরেকটা দ্বিতীয় অধ্যায় শুরু করব। আশা করি ভালো লাগছে। আমার চ্যানেলটা দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ।